আপনি যদি ওযু ছাড়াও কোরআন তেলাওয়াত করেন, যদি আপনি বিনা ওযুতেও যদি কোরআন তেলাওয়াত করেন, কোরআন না বুঝেও তেলাওয়াত করলে সওয়াব আছে। সুবহানাল্লাহ বলেন। মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন একজন মুমিন মুসলমান যদি কোরআন না বুঝেও তেলাওয়াত করে, ওযু ছাড়াও যদি তেলাওয়াত করে, এক হরফ কোরআন তেলাওয়াতের বিনিময়ে তাকে 10টি নেকি দিবেন। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি বলতেছি না আলিফ লাম মিম এটা একটা হরফ, আমি বলতেছি না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিমের মধ্যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন একজন মুমিন মুসলমান যদি আলিফ লাম মিম উচ্চারণ করে তাহলে তার 3 10 30টি নেকি। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, কোরআন বুঝে পড়লে অনেক 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 গুণ সওয়াব বেশি হয়। সুবহানাল্লাহ। কারণটা কি? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোরআন না বুঝে যদি 10 খতম কোরআন তেলাওয়াত করে, 10 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, এক আয়াত কোরআন বুঝে বুঝে পড়লে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোরআন বুঝে পড়লে অনেক বেশি সওয়াব, তবে না বুঝে পড়লেও সওয়াব দিবেন।